হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেফ নজরুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম রেস্টুরেন্টের স্টাইলে থাই চিকেন ফ্রাই। রেস্টুরেন্টে যেভাবে করে থাকি, আমি প্রথমে মুরগিগুলোকে সুন্দর করে কেটে ওয়াশ করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়েছি হোয়াইট পেপার পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো টেস্টিং সল্ট। আচ্ছা, রেস্টুরেন্ট স্টাইল খেতে হলে অবশ্যই টেস্টিং সল্ট একটু ব্যবহার করতে। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তারপর আমি এখানে অ্যাড করে দেবো জিরার গুঁড়া, তারপর আমি এখানে অ্যাড করে দেবো সস, ওয়েস্টার সস। আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলে খেতে চান অবশ্যই আপনাকে সসগুলো ব্যবহার করতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ ওয়েস্টার সস এখানে আমি অ্যাড করেছি। আমি তারপরে দিয়ে দেবো ম্যাগি সস। ম্যাগি সসটা আমরা এখানে অ্যাড করে দেবো 2 টেবিল চামচ। তারপর আমি এখানে অ্যাড করে দেবো সয়া সস, তাও 2 টেবিল চামচ। আমি এখানে মুরগি নিয়েছি টোটাল 5 পিস। 5 পিস মুরগি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দেবো ফিশ সস। ফিশ সসটা কিন্তু অনেক লবণ, ফিশ সসটা পরিমাণ মতো আপনাকে এখানে অ্যাড করতে হবে। তারপর দেবেন এখানে ডার্ক সয়া সস 1 টেবিল চামচ। তারপর আমি এখানে অ্যাড করে দেবো তেল, সয়াবিন তেল। তেলটা আপনারা দিতেও পারেন, চাইলে অ্যাভয়েডও করতে পারেন। তেলটা দিলে আর কি চিকেন ফ্রাইড একটা গ্লেজি থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। তারপর আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তারপর আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুন, পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে আপনাদেরকে দেখাতে পারিনি আদা রসুনটা। তারপরে আপনারা যদি চাইলে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা শুকনো মরিচ সিদ্ধ করে ব্লেন্ডার করে ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার্থে আমি এখানে শুকনো মরিচের ফাঁকি দিয়ে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেলে মিনিমাম 30 থেকে 40 মিনিট পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে দেবেন। তারপরে আমি এখানে 5 পিস ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনার দেখানোর সুবিধার্থে 5 পিস করে নিচ্ছি। 5 পিস ফ্রাই নিয়ে আমি দিয়ে দিলাম ময়দা, অ্যারারুট। আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন, যেটা উপরেটা বেসনের মতো লেজামের মতো হয় এরকম আপনারা এতটুকু পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে দিয়ে দেবেন পানি। আপনারা চাইলে এখানে ডিম অ্যাড করতে পারেন, আমি এখানে ডিম অ্যাড করছি না, আপনারা চাইলে ডিমও অ্যাড করতে পারেন। তারপরে একবার সুন্দর করে মাখিয়ে নেবেন। তারপর তেল হিট হয়ে আসলে তারপর আস্তে আস্তে এক পিস করে ছেড়ে দেবেন। আপনার একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, একটা টিপস এখানে রইলো, আপনার ফ্রাইটা তেলে ছাড়ার 1 থেকে 2 মিনিট পরে তারপরে ফ্রাইটা নাড়া দিবেন। যদি সাদাতে নাড়া দেন তাহলে কিন্তু বেসনটা ছুটে যাবে এবং দেখতে খারাপ দেখা যাবে যখন বেসনটা ছুটে যাবে। আপনার 7 মিনিট লাগবে আপনার ফ্রাইটা ফ্রাই হতে আপনার 7 মিনিট সময় লাগবে। দেখবেন যখন আপনার ফ্রাইটা হয়ে আসবে তখন এরকম কালার চলে আসবে, ব্রাউন কালার। তখন আপনার এটাকে নামিয়ে নেবেন। তারপর আমি হয়ে গেলো ফ্রাই। তারপর আমি এখন প্লেট পরিবেশন করছি। তো আজকের রেসিপি এই পর্যন্ত। আপনারা যদি কোনো কিছু শিখতে চান, অবশ্যই জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।